Hello everyone, good afternoon. Welcome to my channel or page or profile. তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করছি তোমরাও অনেক অনেক ভালো আছো। আজকে আমাদের খুব ভালো একটা দিন, খুব খুশির দিন, যেটা নিয়ে আগের ব্লগটা তোমরা দেখেছো। আমরা একটা ফ্ল্যাট মানে অ্যাপার্টমেন্ট অলরেডি সিলেক্ট করে ফেলেছি। তো সেখানটায় আজকে যাচ্ছি। কোন অ্যাপার্টমেন্টে সিলেক্ট করলাম তোমরা কি গেস করতে পারছো? যদি গেস করতে পারো তাহলে এক্ষুনি কমেন্ট বক্সে তাড়াতাড়ি জানাও আমাকে। আমরা সেখানেই যাচ্ছি আজকে। ভালো করে ট্যুরটা দেব, কারণ অলরেডি এগ্রিমেন্টের যে মানিটা সেটা পেমেন্ট হয়ে গেছে। আর আমাদের 10 দিন পরে সাইন করতে হবে, কারণ এগ্রিমেন্টের টাকাটা দেওয়ার পরে কিছু দিন পরে, কারণ মালিক এখানে থাকে না, মালিক তো একটু দূরে থাকে, সেখান থেকে কাগজ আসবে, তারপরে সাইন হবে। আপাতত আমরা সেখানে যাচ্ছি, সাথে থাকো, দেখতে থাকো। আমি এখন দাঁড়িয়ে আছি 5 তলার ওপরে, আমার নিউ অ্যাপার্টমেন্ট। চল সেটা দেখে নেওয়া যায়। এখান থেকে বেরিয়ে আমার এটা খুব পছন্দ হয়েছে। সুন্দর ভিডিও দেখে চলে এসছো, এবার আসো আসো আর একটু কাছে। এবার চলো আমার সঙ্গে এই ঘর থেকে সমস্ত জিনিসপত্র গুছিয়ে ওই ঘরে নিয়ে যাবে। উফ, দুজনে মিলে পাগল হয়ে যাচ্ছি সব কিছু করতে। অফিস করে এসে গোছানো, গুছিয়ে খাওয়া দাওয়া করে ঘুম, ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে স্নান করে অফিস, অফিস থেকে এসে আবার গোছানো গোছানো। হা হা, এই রুটিনটা আর ভালো লাগছে না, কবে শেষ হবে ভগবান। চলো কি কি গোছানো হচ্ছে, কি কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে দেখাই। কোনো জিনিস নেব বললাম আর নেওয়া হয়ে গেল, ব্যাপারটা খুব সহজ, কিন্তু ব্যাক স্টোরিটা কেউ দেখতেও পায় না, কেউ বুঝতেও পারে না। যাই হোক, পার্লার থেকে কালারের ট্রিটমেন্ট করে আসার পরেও আমার গ্রে হেয়ার লাফিয়ে লাফিয়ে উঠে গেছে। সেটাকে ছেড়ে এই হচ্ছে আমার ঘরের অবস্থা আপাতত। মানে কোন দিক থেকে ধরবো, কোন দিক থেকে ধরবো না, আমি ঠিক বুঝে পাচ্ছি না। যে ক্লিপটা তোমরা দেখলে, এবার সেখানে যাওয়ার জন্য যা আছে সেগুলো তো ঘরের গুছিয়ে নিতে হবে, বা সেগুলো গুছিয়ে নিয়ে দুজনেরই অবস্থা খুব খারাপ। চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ, মানে 5 মিনিট ঘুমোলে টেনশন হচ্ছে, গোছানো হয়নি গোছানো হয়নি গোছানো হয়নি, কালকে গাড়ি আসবে, সব কিছু লোড করতে হবে, চলো 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 ওঠো ওঠো ওঠো, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। তোমাদেরকে জাস্ট দেখাই আমার ঘরের অবস্থা। এখানটায় ছিল সব আমার মশলাপাতি, যে মশলাপাতিগুলো এখন সরে যাচ্ছে, মানে তাকগুলো নামিয়ে নিয়ে ভালো করে ক্লিন করা হচ্ছে। আর এই যে আমার ঠাকুর এখানটায় ছিল, এনাদেরকেও নিয়ে যাওয়া হবে জন্য এনাদেরও সাজগোজ সব ধীরে ধীরে নামিয়ে নিয়েছি। এখান থেকে পর্দাগুলো নামিয়ে নেওয়া হয়েছে, সেগুলো কাচতে দেওয়া হয়েছে, সেটা একটা ব্যাপার। বেছানার অবস্থা এইরকম লণ্ডভণ্ড হয়ে আছে, এই দিকে সমস্ত প্যাকিং হয়ে, মানে এখান থেকে সমস্ত কিছু বেরিয়ে এখানটায় প্যাকিং হয়ে গেছে, সেই প্যাকিং করে আপাতত র্যাপ করে রেখে দিয়েছি। আর অর্ধেক জামা কাপড় এখানটায় এরকম হয়ে পড়ে আছে। জুতোগুলোকে প্যাক করবার জন্য ঘরে নিয়ে এসেছি। আমার মেকআপ ভ্যানিটিটাও ওখানটায়, ব্যাগটা ওখানটায় পড়ে আছে। যাই হোক, এই একটা বড় ব্যাগ করেছি, এই ব্যাগটার মধ্যে হচ্ছে সমস্ত মশলাপাতি সব কিছু এখানটায় নেওয়া হয়েছে। মানে এটা আমি কিছুটা ফাঁকা করতে পেরেছি, কিন্তু ডেলি ওয়্যারের যা যা জিনিসপত্র আমার, সেগুলো প্রত্যেক দিন তো লাগছে, রাতে নাইট কেয়ার ডে কেয়ার এগুলো করার জন্য লাগছে, তো সব কিছু এরকম আছে। গোছানোর টাইম থাকলেও না আর গোছাতে মন চাইছে না, কারণ একবার এখানে বাইরে গুছিয়ে রাখবো, আবার সেটাকে বের করে ব্যাগে ভরতে হবে, আবার ওখানে গিয়ে রাখতে হবে। তো ওই জন্য মনে হচ্ছে যা বাবা, যেটা যেমনভাবে আছে থাক, জাস্ট ব্যাগের মধ্যে ঢোকাও, ঢুকিয়ে নিয়ে সিল করো, ওখানে গিয়ে আবার নামিয়ে আবার সেগুলোকে ওঠাতে হবে, তো ওখানে যাওয়ার পরে সব কিছু হবে। এই অবস্থা হয়ে আছে আমার। আর আমার ফ্রিজের যা অবস্থা, ও মাই মাই গড, ও হো হো হো। আর এগুলো আমি সিল খুলিনি, হ্যাঁ, এগুলো যেমন যা আছে, ইন্ডিয়ার জিনিসপত্র যা আছে সব ওখানে গিয়ে আনবক্সিং করবো, সেজন্য সব রাখা আছে। সব থেকে ভালো যেটা বিষয় সেটা হচ্ছে বাবা, মানে আমার শ্বশুরমশাই পার্সেল পাঠিয়েছে, অনেক কিছু পাঠিয়েছে আমার জন্য, অভির জন্য। সেই পার্সেলটা হয়তো কালকে চলে আসবে, সেটা একটা বিশাল ব্রিথলেস ওয়েটিং চলছে আর কি, যে কখন আসবে কখন আসবে। কারণ দেখো, দেশ থেকে যখন পার্সেল আসে আর সেটা যখন বাবা, শ্বশুরমশাই, মা এনারা পাঠায়,
তখন জিনিসটার মাহাত্ম্যই আলাদা হয়ে যায়, তাই না? বিদেশে দেশের গন্ধ পাবো, সেই 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 পরিচিত গন্ধটা পাবো। আমার তো আর্ধেক মন এমনি ভালো হয়ে যায়। যাই হোক, সব ভরে ভরে নিয়ে গোছানো হচ্ছে, যেন ফ্রিজের অবস্থাটা দেখো, যতটা গোছানো হয়েছে ততটা তো ঠিক আছে, বাদ বাকি সব এইভাবে। কারণ যে অর্গানাইজারগুলোর মধ্যে এগুলো ঠিকঠাক করে রাখা ছিল সেগুলো বের করে আমি ধুয়েছি, সেগুলো সব পরিষ্কার করেছি, সেই জন্য আপাতত এগুলো সব প্যাকেট 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 করে রাখা আছে। কি অবস্থা! কোনো একটা জিনিস যখন খুব মন থেকে চাও আর সেটা যখন হয়ে যায় খুব ভালো লাগে। আর হয়ে যাওয়ার পরে যখন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত লোকজন যখন সেটা জানতে পারে, সবাই কংগ্রাচুলেশনস জানায়, সেটা শুনতে আরও বেশি ভালো লাগে। কিন্তু যখন চোখ বন্ধ করে রাতের অন্ধকারে বিছানায় শুয়ে নিজে ভাববে যে এই কংগ্র্যাচুলেশনস কিংবা খুব ভালো, দারুণ হয়েছে, একটা নিজেও যখন ফিল করতে পারবে যে কোথায় ছিলাম, কোথা থেকে কোথায় এলাম, সেটার পেছনে শুধুমাত্র নিজে কিংবা তোমার পাশে যে 24/7 দাঁড়িয়ে ছিল সেই মানুষটা ছাড়া কেউ বুঝতে পারবে না যে এটার পিছনে কী শ্রম গেছে, এটার পিছনে কতটা অর্থ গেছে, আর এটার পেছনে কতটা সময় গেছে, কি কি স্যাক্রিফাইস করতে হয়েছে, এটা কিন্তু কেউ বুঝতে পারে না। হ্যাঁ, যারা মোটামুটি বোঝে তারা সবসময় অ্যাপ্রিসিয়েট করে, আর অ্যাপ্রিসিয়েটটা সবার জন্য দরকার। সেটা একটা ক্লাস 1-এর বাচ্চার জন্যও দরকার, সেটা 90 বছরের বৃদ্ধকে বাঁচিয়ে রাখার জন্যও দরকার, আর সেটা আমাদের মতো মাঝামাঝি ঝুলে থাকা মানুষদের জন্যও দরকার। কারণ অ্যাপ্রিসিয়েট, মোটিভেশন ছাড়া জীবন চলে না। আর ওই ইয়েতে ফেসবুক, ইউটিউবে বড় বড় গুণী মানুষদের লেকচার কিংবা মোটিভেশন শুনে অতটাও মোটিভেট হওয়া সম্ভব না, যতটা প্র্যাকটিক্যাল বেসিসে নিজের জীবনকে রেখে তারপরে সেখান থেকে মোটিভেশন নেওয়া সম্ভব। আমার এটাই মনে হয় আর কি। যাই হোক, কুণ্ডুবাবুকে একটু দেখাই, নাহলে কি ভালো লাগবে, ব্লগটা কমপ্লিট হবে না। কুণ্ডুবাবুকে দেখাই, ওয়েট। এই যে কুণ্ডুবাবু, কুণ্ডুবাবু খুব টায়ার্ড, কুণ্ডুবাবু খুব ব্যস্ত, মানে আমাদের দুজনের চোখ মুখই না খুলছে না, আর এরকম একটা ব্যাপার হয়েছে। এর থেকে ইন্ডিয়া যাওয়াটা সোজা ছিল, লিটারালি এর থেকে ইন্ডিয়া যাওয়া সহজ ছিল। যা ফ্ল্যাট চেঞ্জ করতে লাগছে, ইন্ডিয়া যাওয়া অনেক বেশি লাগেজে ধরো 4টে লাগেজ নিয়ে চলো। হ্যাঁ, মানে ওখানে একটা মাপ থাকে না যে এটা এটা নিতে পারবে, এটা এটা নিতে পারবে না, আর এখানে সব নিয়ে যেতে পারবে, ওটাই আরো ডিফিকাল্ট হয়ে গেছে আর কি। ভাবলাম এই ঘরটা উঠিয়ে ওখানে ঝেড়ে দিয়ে আবার এই ঘরটা বসে। হাউ ইজ ইউর ফিলিংস? এখন তো ফিলিং বোঝা যাবে না, ফিলিংটা মানে বাড়িতে এন্ট্রি করার পর ওই সময় বোঝা যাবে। এখন হচ্ছে ফিলিং মানে কেন যে নিলাম, এখন ঘষতে হচ্ছে, সব পরিষ্কার করতে হচ্ছে, সব খুলতে হবে, সব করতে হবে, একটা অ্যারেঞ্জমেন্ট থেকে অন্য একটা অ্যারেঞ্জমেন্ট সেটিং করতে হবে, তারপরে আবার লোকজন আসবে, খাওয়া দাওয়ার এখন ব্যাপার। কিছু ফিলিং মনে হচ্ছে না। বললাম না, খুব চাপে আছে আমাদের। নিজেদের চোখ মুখ নিজেরা আয়নায় দেখে বলছি আমরা কি বিধ্বস্ত, আমরা কি কাঙাল, না আমাদের দুর্ভিক্ষ লেগেছে, এরকম চোখ মুখ কেন হয়েছে? আমার তো না ঘুমিয়ে চোখ মুখ বসে যায়, লিটারালি কালো হয়ে গেছে, গর্ত হয়ে গেছে এক আঙুল, আর এগুলো টেনশনে আর ইয়েতে ফুলে ফুলে উঠছে, বিচ্ছিরি একটা অবস্থা। যাই হোক, ব্লগটা আজকের এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আর একটা নতুন ব্লগে তোমাদের সাথে। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যেতে ভুলবে না, যাতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগেই তোমরা পেয়ে যেতে পারো। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার দুটো এখন ফেসবুক প্রোফাইল, একটা পায়েল চক্রবর্তী কুণ্ডু, একটা পায়েল কুণ্ডু, সুতরাং দুটোতেই তোমরা ফলো করতে পারো। আর যার প্রোফাইল সবথেকে ভালো লাগবে, যারা আমাকে স্টার দেবে তাদেরকে আমি স্টার দিয়ে থাকি, তোমরা জানো। আর যারা আমাকে রেকমেন্ড করবে আমিও তাদেরকে রেকমেন্ড করব, এই কথাটাই বলার ছিল। ভালো থাকো, ভালোবাসো, সবাইকে ভালো রাখো। আজকের মতো বাই বাই।